আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক রোমাঞ্চকর আখ্যান নিয়ে আলোচনা করব যা আবর্তিত হয়েছে প্রবল সংগ্রাম, অবিরাম অধ্যবসায় আর বিশ্ব পরিবর্তনকারী প্রযুক্তির চারপাশে। টমাস এডিসনের নাম তো আমাদের সবারই জানা, কিন্তু তার অসামান্য সাফল্যের পেছনের গল্পটা ঠিক কতটা চমকপ্রদ আর শিক্ষণীয় সেটাই আজ ধাপে ধাপে উন্মোচন করা হবে। চলুন দেখা যাক কিভাবে একটি অতি সাধারণ জীবন অসাধারণ হয়ে ওঠে। পর্ব ১, একটি চিঠির জাদুকরী প্রভাব। গল্পটা শুরু করা যাক একটা আবেগঘন মুহূর্ত দিয়ে। একবার কল্পনা করা যাক, ছোট্ট টমাস এডিসন স্কুল থেকে ফিরে মায়ের হাতে একটা চিঠি তুলে দিলেন। চিঠিটা পড়ার পর মা ন্যান্সি এডিসনের চোখ ছলছল করে উঠল। একদিকে ছিল স্কুলের নির্মম মূল্যায়ন, তারা ছোট্ট এডিসনকে মানসিকভাবে অসুস্থ আখ্যা দিয়ে স্কুল থেকে চিরতরে বের করে দিয়েছিল। আর ঠিক উল্টো দিকে মা চোখের জল লুকিয়ে এক জাদুকরী মিথ্যা শোনালেন। তিনি বললেন ছেলে নাকি এতটাই মেধাবী যে ওই স্কুলের শিক্ষকদের তাকে পড়ানোর কোনো যোগ্যতাই নেই। আর হ্যাঁ, এই একটিমাত্র কথাই এডিসনের মনে নিজের সম্পর্কে এক অটুট আত্মবিশ্বাস তৈরি করে দিয়েছিল। বহু বছর পর মা যখন আর পৃথিবীতে নেই, পুরনো জিনিসপত্র ঘাঁটতে গিয়ে সেই আসল চিঠিটা পাওয়া গেল। সত্যটা জানতে পেরে এডিসন প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েন। ডায়েরির পাতায় উঠে আসে এই অসামান্য উপলব্ধিটি, কিভাবে মায়ের বলা সেই কথাগুলো আর অনুপ্রেরণা একটা সাধারণ শিশুকে শতাব্দীর সেরা প্রতিভায় রূপান্তরিত করেছিল। সত্যিই একটা জাদুকরী প্রভাব, তাই না? পর্ব ২, ব্যর্থতা নাকি সাফল্যের ধাপ। কৈশোর পেরিয়ে এবার একটু এডিসনের প্রাপ্তবয়স্ক জীবনের দিকে তাকানো যাক। এডিসন মানেই যে শুধু জন্মগত মেধা, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। তিনি কানে বেশ কম শুনতেন, যাকে একটা বড় শারীরিক সীমাবদ্ধতা বলাই যায়। কিন্তু এই বধিরতা তাকে একটুও দমাতে পারেনি, বরং অদম্য জেদ নিয়ে ল্যাবরেটরির নিস্তব্ধতার মাঝেই তিনি দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে গেছেন। এই একাগ্রতা আক্ষরিক অর্থেই অতুলনীয়। 10,000। হ্যাঁ, সংখ্যাটা একবার ভেবে দেখা যাক। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার দীর্ঘ পথে ঠিক কতবার ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছিল, এই বিশাল সংখ্যাটা তারই একটা আনুমানিক চিত্র। এতবার হোঁচট খাওয়ার পর যে কোনো সাধারণ মানুষই হয়তো চিরতরে হাল ছেড়ে দিত। কিন্তু উপহাস আর বিদ্রুপের মুখেও তিনি ছিলেন অবিচল। তার অভাবনীয় চিন্তাধারাটা একটু খেয়াল করার মতো। ব্যর্থতাগুলোকে নেতিবাচকভাবে দেখার বদলে তিনি সেগুলোকে প্রয়োজনীয় আবিষ্কার হিসেবেই ধরে নিয়েছিলেন। হাসি মুখে বলতেন তিনি নাকি মোটেও ব্যর্থ হননি, শুধু 10,000টি এমন উপায় খুঁজে পেয়েছেন যা আসলে কাজ করে না। এই অভাবনীয় দৃষ্টিভঙ্গি তাকে চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে নিয়েছিল। পর্ব ৩, সভ্যতাকে বদলে দেওয়া আবিষ্কার সমূহ। তার প্রতিভা কেবল ওই বৈদ্যুতিক বাল্বের মধ্যেই আটকে ছিল না, মানব সভ্যতাকে আরও অনেক বিস্ময়কর জিনিস উপহার দিয়েছেন তিনি। শব্দ রেকর্ড করার প্রথম যন্ত্র, এই ফোনোগ্রাফ থেকে শুরু করে আজকের সুবিশাল সিনেমা জগতের ভিত্তিপ্রস্তর মানে মোশন পিকচার ক্যামেরা, সবই তার সৃষ্টি। আধুনিক টেলিগ্রাফের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে তিনি আমূল বদলে দিয়েছিলেন। আর সেই যে স্টোরেজ ব্যাটারি প্রযুক্তি তিনি তৈরি করেছিলেন, তার উপর ভিত্তি করে কিন্তু আজও অনেক কাজ হচ্ছে। পর্ব ৪, আধুনিক জীবনের নতুন রূপরেখা। এই উদ্ভাবনগুলো মানবজাতিকে ধাপে ধাপে ঠিক কতটা এগিয়ে দিয়েছে সেটা একটু গভীরভাবে ভাবলেই পরিষ্কার হয়ে যায়। প্রথমত, অন্ধকার জয়। রাতের বেলাতেও ঘরবাড়ি বা কারখানা আলোকিত করে তিনি রাতকে দিনে পরিণত করেছেন। দ্বিতীয়ত, অডিও এবং চলচ্চিত্রের মাধ্যমে মানুষের বিনোদনের এক সম্পূর্ণ নতুন দিগন্ত খুলে গেছে। আর সবশেষে তার উদ্ভাবিত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মাধ্যমেই আধুনিক নগরায়ন ও শিল্পায়ন বাস্তবে রূপ পেয়েছে। গোটা সমাজ যেন অন্ধকার যুগ থেকে এক লাফে আধুনিক যুগে প্রবেশ করেছিল। পর্ব ৫, সাফল্যের আসল চাবিকাঠি। পুরো আলোচনা থেকে আসল শিক্ষাটা কিন্তু একদম পরিষ্কার। প্রকৃত সাফল্যের জন্য কেবল বুদ্ধি বা জন্মগত মেধা থাকলেই চলে না। চারপাশের মানুষ কে কি বলছে তা নিয়ে বিভ্রান্ত না হয়ে নিজের ওপর বিশ্বাস রাখাটা খুব জরুরি। মানসিক দৃঢ়তা, ইতিবাচক চিন্তাধারা আর কঠোর পরিশ্রম, এই সবকিছুর কাছে যে কোনো বাধাই শেষ পর্যন্ত হার মানতে বাধ্য। অবিরাম চেষ্টাই আসলে মেধাকে ছাপিয়ে যায়। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। চারপাশের পৃথিবীর এত সন্দেহের বদলে যখন একটা মানুষের ভেতরে অটুট আত্মবিশ্বাস জায়গা করে নেয়, তখন ঠিক কোন কোন সীমানা মুছে যায়? মায়ের একটা সাধারণ মিথ্যা আর ছেলের অবিরাম অধ্যাবসায়ের এই গল্প আমাদের বুঝিয়ে দেয় মানুষের ভেতরের বিশ্বাস আসলেই কতটা শক্তিশালী। এই অসীম সম্ভাবনার কথা মাথায় রেখেই আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। নতুন কিছু জানার এই যাত্রায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।